অসুস্থ মানুষ মুহূর্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছে। স্বয়ং মহাদেব নাকি স্বপ্নাদেশে দিয়েছিলেন এই ঔষধ। আপনার কি সমস্যা ছিল? পায়ে খুব ব্যথা ছিল, হাঁটতে পারতাম না। তো এখানে 2 সপ্তাহ এসে আমি সুস্থ হয়ে গেছি। হাঁটতে পারছেন এখন? হেঁটে দেখান তো একটু। কোনো ব্যথা নেই। আসুন। গাইঘাটার এই গ্রামে দূর দূরান্ত থেকে ভিড় জমছে মানুষের। একজন তো চোখের সামনে দেখলাম উনি হাত সোজা করতে পারছিল না, তো দেখলাম হাতটা সোজা হয়ে গেল। এখানে আসলে আপনি চোখের সামনে দেখতে পারবেন অলৌকিক সব দৃশ্য। যে মানুষটার কোনো রকম চলার ক্ষমতা নেই, সেই অসুস্থ মানুষই নাকি এখানে এসে পায়ে হেঁটে বাড়ি ফিরছে। হাজার হাজার মানুষের ভিড় জমছে গাইঘাটার এই গ্রামে। ভোরবেলা থেকে লম্বা লাইন পড়ে যায় গোটা এলাকা জুড়ে। ওষুধ বলতে তেমন কিছুই নয়, কিছু কিছু গাছগাছড়ার শিকড় বেঁধে দেওয়া হয় রোগীদের হাতে, আর তাতেই নাকি ঘটছে স্বয়ং মহাদেবের মহিমা। জানা যায়, স্থানীয় এক যুবক যিনি দীর্ঘদিন ধরে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখেছেন, হঠাৎই তার কাছে মহাদেবের স্বপ্নাদেশ আসে। কিছু কিছু গাছের শেকড়ে নাকি মানুষের অনেক রোগ নিরাময় হয়ে যাবে। প্রথমে তিনি গ্রামের কয়েকজনকে সেই ওষুধ দেন। আশ্চর্যের বিষয়, সেই ওষুধে নাকি দারুণভাবে কাজ হয়। তারপর সেই খবর ছড়িয়ে পড়তেই একে একে ভিড় জমতে থাকে মানুষের। এই মুহূর্তে গাইঘাটা থানার অন্তর্গত ধর্মপুর 1 নম্বর পঞ্চায়েতের ময়না এলাকায় প্রতি সোমবার ও শুক্রবার রীতিমতো মেলা বসে যায় মানুষের। সকলের মুখে একটাই কথা, এমন রুগী আসছে যা হাঁটতে পারছে না, সেইখান থেকে ওষুধ নেওয়ার পরে হেঁটে বাড়ি যাচ্ছে। এইটা আমাদের বেশি নজরে লেগেছে। তারপর থেকে আমরা সমস্ত ব্যবস্থা করেছি এবং আমাদেরও ওই এখানে রোদ্দুরে কষ্ট পায় তার জন্য সেট পেট করে দিয়েছি, সহযোগিতা করছি। তবে যে বাবার মহিমায় এত কিছু হচ্ছে, যে বাবাই স্বপ্নাদেশ পেয়েছিলেন, তিনি কি বললেন শোনাবো। আমার তো স্বপ্নে পাওয়া ওষুধ, বাবা বা মা, আমরা যার বাবা তারকনাথ বলি বা শ্যামা মা বলি বা তারাপীঠের মা বলি, তারাই স্বপ্নের আদেশে কিছু ওষুধ দিয়েছিল। সেই ওষুধগুলোই এখন দিচ্ছি বর্তমান যাত্রীদের বা ভক্তদের। তো তাতে করে ভক্তরাই বলবে বাদ বাকি কথাগুলো, তাদের ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে।